আচ্ছা, ভাষা এবং পোশাক আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজ আপনি যে ভাষা প্রয়োগ করছেন, আজ আপনি যে গল্প মানুষকে দেখাচ্ছেন, আজ আপনি যে পোশাক পরছেন, সেটাই আগামী দিনের বাংলাদেশের ইতিহাস হচ্ছে, ঐতিহ্য হচ্ছে এবং ঘরে, ঘরে সেটা প্র্যাকটিস হচ্ছে। সব নাটক আমি বলব না, তবে এটাও আমরা অস্বীকার করতে পারবো না যে কিছু নাটকে ভাষাগত কিছু জটিলতা থাকছে, যেটা আমরা সাধারণত ব্যবহার করি না, বা যেই ভাষা বাবা-মার সামনে দেখলে বা শুনলে আমরা লজ্জা পাবো, এরকম ভাষার প্রয়োগ হচ্ছে। পোশাকের ক্ষেত্রেও তেমন কিছু নজির দেখছি যে গল্পতে হয়তো অতটা খোলামেলা পোশাক না পরলেও চলতো, তবে এমন পোশাক দেখানো হচ্ছে যেটা আসলে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচারের সাথে যায় না, বা এমন পরিবেশ দেখানো হচ্ছে, এমন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যেটা আসলে বাংলাদেশের স্বাভাবিক পরিবারগুলোতে হয় না। এটা নিঃসন্দেহে একটা নৈতিকতার ব্যাপার আছে, মূল্যবোধের ব্যাপার আছে, যেখানে আঘাত হানে। তবে আপনার দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টা কেমন, বা এটা চলতে থাকলে পরবর্তী প্রজন্ম কি শিখবে, কি পাবে? এটা যে তোমরা যেটা বলো কি ট্রেন্ডি, ট্রেন্ডিং। এখন এখানে কেউ কেউ অতি বিপ্লবী আছে, তো তারা সবকিছু বেশি অ্যাডভান্স হয়ে গেছে, যেটা হয়তো আমাদের সমাজের সাথে যায় না, সেগুলো তারা ব্যবহার করছে কথাবার্তা সবকিছু। কিন্তু আমি কিন্তু অনেক মানে ব্যাকডেটেড মানুষ, মানে আমি ডাউন টু আর্থ ম্যান। আমি এগুলো সব কিছু নিতে পারি না আর কি। আমি তো আমার নাটক যখন আমি ডিরেকশন দিই, তখন আমি এগুলো খুব ভালো করে দেখে নিই যে পোশাক কীরকম হবে, কথাবার্তাগুলো, ভাষাটা কীরকম হবে। আমার কথা হচ্ছে আমি গ্রামের ভাষা বলবো, যখন গ্রামের নাটক করবো আমি গ্রামের ভাষা বলবো। আমি যখন আম, একটা আঞ্চলিক ভাষা বলার দরকার আমি আঞ্চলিক ভাষা বলবো। কিন্তু আমার সব নাটকই এখন ওই একটা মিক্সড ভাষা, যেটা ওটা বলতে হবে, ওটা বললে নাকি পাবলিক খায়, বেশি শুনিয়ে খায় একটা শব্দ ইউজ করা হয়। তো ওইটাতে আমি বিশ্বাস করি না। ওটা আমাদের যে নাটকের যে ভাবমূর্তি, সেটা নষ্ট করে দেয়। এবং আমরা এখন তো শুনি যারা অবশ্য আমাদেরকে ব্যাকডেটেড বলে লোকজন, আমার তাতে কোনো আপত্তি নাই, আমি ব্যাকডেটেড, কারণ আমি আমার শিকড়কে ভুলি না। শিকড়ের থেকেই তো আমাদের আজকের এই অবস্থান। তো অনেকেই বলে ভাই আপনাদের নাটক এখন আর দেখি না, কেন দেখেন না? এই ভাই কি ভাষা, কি গল্প, কি সব কথাবার্তা সংলাপ বলে। তো এগুলো শুনি আর কি, শুনে বলি ভাই ইয়াংদের ব্যাপার স্যাপার এগুলো একটু হজম করে নিতে হয় আর কি কিছুটা। এই হলো অবস্থা। এবং একই সাথে তবে এতে হয় কি আমার ভাষার ক্ষতি হচ্ছে।